ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোক, এরা সব এক হয়েছে। আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে। প্রত্যেকটা পত্রিকার এখন একটা ফ্যাক্ট চেকিং ইউনিট থাকা উচিত। নামকরা মিডিয়া এটা দিয়েছে, একটা ভয়ঙ্কর রকমের অপতথ্য এবং বাংলাদেশকে যে তারা একটা ডিস্টেবিলাইজেশন করতে চায়, এটা যে মূল উদ্দেশ্য এটা তো আপনি বুঝছেন না, কিন্তু তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নামে বারবার অপতথ্য ছড়ানো, বারবার অপতথ্য ছড়াচ্ছে। আমরা এই যে পোস্ট জুলাইয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জের শিকার হয়েছি হচ্ছে এই অপতথ্য নিয়ে। এবং এটার সাথে দুইটা ফোর্স, একটা হচ্ছে যে ইন্ডিয়ান মিডিয়া একটা বড় রকমের অপতথ্যর সোর্স, আর একটা হচ্ছে আওয়ামী লীগের লোক, এরা সব এক হয়েছে। এবং এতে তো অনেক টাকা, তারা মিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে তারা বসে আছে, তারা প্রতিদিন একটার পর একটা দিচ্ছে। এবং আপনি যেহেতু নিউজটা এখন আপনি ফেসবুকের মাধ্যমে কনজিউম করতেছেন, আপনি নিউজটা রিড করতেছেন ইউটিউবের মাধ্যমে, আপনি ফেসবুকে, আপনি বুঝতেও পারছেন না যে এটা সত্য কিনা। আপনি তো আজাদি পড়তেছেন না, আপনি তো পূর্বগ্রহণ পড়েন না, আপনি প্রথম আলো পড়েন না, বা আপনি ডেইলি স্টার বা যে কোনো ভালো মিডিয়া আপনি তো সেটা পড়ছেন, আপনি ধরেও দেখছেন, কারণ আপনার হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে। আপনার হ্যাবিট হচ্ছে আপনি সকালে উঠে আপনি ফেসবুকটা দেখছেন, সকালে উঠে আপনি ইউটিউবটা দেখছেন, আপনি একটা রিল দেখছেন, একটা ছোট শর্ট ভিডিও দেখছেন, আপনি নিউজটা কনজিউম করছেন। এবং এইখানে তারা সমস্ত রকমের অপতথ্য এটার মাধ্যমে আসতেছে না। আমরা কি সেটার জন্য প্রিপেয়ার্ড? সামনে আমাদের তো ইলেকশন, হয় ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে ইলেকশন হবে। সেই সময়কে সামনে রেখে এই যে এই গোষ্ঠী যারা করছে, হ্যাঁ, আওয়ামী লীগের পান্ডারা এবং ওইদিকে ইন্ডিয়ান মিডিয়া, এরা তো আরো করবে, আরো তারা এই আমাদেরকে টার্গেট করে এই কাজগুলো করবে। আমরা কেউ কি প্রিপেয়ার? এই যে আপনাদের চিটাগাং প্রেস ক্লাবে আপনারা কয়টা ট্রেনিং করেছেন এই ফ্যাক্ট চেকিং এর উপরে, ডিজিটাল ভেরিফিকেশনের উপরে একটাও কি করেছেন? আপনারা কি জানেন যে আপনি যেটা লিখতেছেন, যেটা রেফারেন্সে লিখছেন সেটা সত্য কিনা? আপনাকে তো ফ্লাডেড করে ফেলতেছে মিথ্যা তথ্য দিয়ে দিয়ে, প্রতিদিন সে দিচ্ছে। এই জায়গাগুলোর জন্য আমরা পোস্ট অগাস্ট রেভলিউশনের পরে আমাদের যে চ্যালেঞ্জগুলো, সেটা মানে আনবিলিভেবল কিছু চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে। এই জায়গায় আমাদের গভর্নমেন্ট একা না, আমাদের সবার এই চ্যালেঞ্জটাকে নিতে হবে। বাংলাদেশ গভর্নমেন্ট নিবে, আমাদের জার্নালিস্ট ইউনিয়ন গ্রুপগুলো নিবে, প্রেস ক্লাবগুলো নিবে, পত্রিকাগুলো নিবে। প্রত্যেকটা পত্রিকার এখন একটা ফ্যাক্ট চেকিং ইউনিট থাকা উচিত। প্রতিদিন সে দিবে যে আপনারা এই যে ভিডিওটা দেখেছিলেন, এই ফটোটা দেখেছিলেন, এটা মিথ্যা। সেই ইন্ডিয়ার একটা জায়গায় মারামারি হচ্ছে, সেটাকে দেখাচ্ছে যে বাংলাদেশের দুই তাবলিগের দুই গ্রুপে মারামারি করে খুন করে ফেলছে। ইন্ডিয়ার ছবি বাংলাদেশে চালিয়ে দিচ্ছে। এবং এটা আবার বাংলাদেশের অনেক লোক তারা এটা দেখে আবার বলছে, দেখো তাবলিগের লোকরা কত ভয়ঙ্কর, কিন্তু ছবিটা তো মিথ্যা। আপনি বুঝতেও পারতেছেন না। আমরা ফ্রিডম অফ স্পিচ আমরা চাই, কিন্তু আমরা এটা এট দ্য সেম টাইম আপনি যাতে নিউজগুলো আপনি যদি ভালোভাবে আপনার কাছে যদি সত্য নিউজটা আসে, আপনি যেন সত্য যে নিউজটা সত্যের উপর দাঁড় করে আছে সেই নিউজটা যাতে আপনি পান, সেটা আসলে আপনার কাছে ডেলিভার দেওয়াটা এটা আমাদের কর্তব্য, এটা সবার কর্তব্য। কিন্তু আমরা এই কাজগুলো ফেল করতেছি। আমাদের এই জায়গাটায় সবাই মিলে দাঁড়াতে হবে, দাঁড়ায় এটাকে ফেস করতে হবে। না হলে সত্যিকার অর্থে আমাদের ডেমোক্রেসিকে তারা আন্ডারমাইন করবে, আমাদের দেশকে তারা ডিস্টেবিলাইজ করার চেষ্টা করবে, এবং আমাদের সোসাইটিতে সারাক্ষণ একে অপরের সাথে লাগিয়ে রাখবে। মুসলিমের সাথে লাগিয়ে দিবে হিন্দুর এগেইনস্টে, হিন্দুর এগেইনস্টের সাথে মুসলিমের বিরোধ, মুসলমানের সাথে বুদ্ধিস্টদের বিরোধ, বিভিন্ন গ্রুপের মধ্যে এই কাজগুলো হবে। এবং আপনি বুঝবেন না যে আপনি কিভাবে এইটা শিকার হচ্ছে।